গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে এখন ঘূর্ণিঝড়, আর তার জেরে আরও খারাপ আবহাওয়া। আন্দামানে বৃহস্পতিবারও শুরু করা যায়নি উদ্ধার কাজ, সারাদিন হোটেলবন্দি পর্যটকরা। নাম গোলাপ, কিন্তু আদতে কাঁটা। আপাতত সেই কাঁটাতেই বিদ্ধ আন্দামান। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতে এখন ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে। পাকিস্তান যার নাম দিয়েছে ভার্দা। বাংলায় ভার্দা শব্দের অর্থ গোলাপ, কিন্তু সেই গোলাপেই নাকানিচু পানি খাচ্ছে আন্দামান। যেহেতু এটা আইল্যান্ড স্টেশন সমুদ্রের উপরেই, সেখানে আমরা 45 to 50 কিলোমিটার পার আওয়ার উইন্ডস এবং গাস্টিং 65 কিলোমিটার পার আওয়ার এটা চলবে অ্যালং অ্যান্ড অফ আন্দামান কোস্ট। যার জন্য আমরা কি বলছি, এবং সমুদ্র এই সময় খুব অশান্ত থাকবে, মানে বিক্ষিপ্তভাবে সমুদ্রের ঢেউ থাকবে। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ভার্দা। মৌসুম ভবনের পূর্বাভাস, আরো শক্তি সঞ্চয় করবে এই ঘূর্ণিঝড়। আগামী 4 দিনের মধ্যে আছড়ে পড়বে অন্ধ্র উপকূলে। ভার্দার অবস্থান পোর্ট ব্লেয়ারের কাছাকাছি হওয়ায় আন্দামানে দুর্যোগ চলবে। 65 কিলোমিটার গতিবেগে বইছে ঝোড়ো হাওয়া। এখনো পর্যন্ত তেমন কোনো উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ এখানে আবহাওয়াটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, আর অবস্থাটা ধীরে ধীরে আরো আগের থেকে খারাপ হয়ে গেছে। তার জন্য সম্ভব হয়নি। হাওয়ার তীব্রতা এত বেড়ে গেছে যে হেলিকপ্টারে পোর্টল্যান্ড থেকে হ্যাভলকে আসা সম্ভব হচ্ছে না। নৌসেনার 4টি জাহাজ খারাপ আবহাওয়ার কারণে এখনো হ্যাভলকে নোঙর করতে পারেনি। এদিকে হোটেলে শেষ হয়ে আসছে খাবার। আটকে পড়া 1400 পর্যটক বাড়ি ফেরার জন্য হাঁসফাঁস করছেন। তাদের হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। নৌসেনার জাহাজ আটকে থাকলেও পবনহংস হেলিকপ্টারের মাধ্যমে প্রাথমিক উদ্ধার কাজ শুরু হয়েছে। হ্যাভলক দ্বীপ থেকে 8 পর্যটককে উদ্ধার করে পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। 36 ঘন্টা পর থেকে আন্দামানে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।